জাযাকাল্লাহু খায়রাল জাযা। ধন্যবাদ হাফেজ আব্দুল্লাহ বিন আকবরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে বারাকা দান করুন। কিছু স্মৃতিচারণ করতে হয়। আসলে কেউ সাধনা করলে, চেষ্টা করলে আল্লাহ সেই জায়গায় পৌঁছে দেন। তার একটা জ্বলন্ত উদাহরণ আব্দুল্লাহ বিন আকবর। যে কেউ চেষ্টা করলে, বাবা মার আন্তরিক ইচ্ছা থাকলে, সাপোর্ট থাকলে সেই জায়গায় পৌঁছানো সম্ভব। আব্দুল্লাহকে যেদিন ভর্তি করে যায়, সে সময় মাসখানিক মনে হতো না যে ও এখানে থাকতে পারবে। মানে ওই সময় সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে আব্দুল্লাহ। এবং সবচেয়ে তখন আমাদের প্রতিষ্ঠানে সবচেয়ে ছোট ছাত্র আব্দুল্লাহ। 6 বছর 6 মাস যেন বয়স, 6 বছর বা 1 মাস, 6.5 বছর হয়নি। এই অবস্থায় মাদ্রাসায় রেখে গেল। সে সময়ের স্মৃতিগুলো ধন্যবাদ আন্তরিকভাবে জানাই আমাদের নুরানি বিভাগের উস্তাদ হাফেজ শফিকুল ইসলাম সাহেবকে, যে তার যত্ন আসলে প্রশংসনীয়। সে সময় আমার নিজের চোখে দেখার অনেক কাহিনী। কান্নার কারণে আব্দুল্লাহ ভাত খাবে না, দুপুরে থাকবে না, বাড়ি যাবে, শুরু কাঁদতেছে। কি করণীয়? তাহলে চকলেট দেবে। শরীর ভাইকে বললাম চকলেট দেবে, যদি ভাত খায় তাহলে একটা চকলেট পাবে। ওই চকলেটের জন্য আব্দুল্লাহ ভাত খেলে, খাবে না, তাহলে একটা চকলেট দেবে, তাহলে 1 প্যাকেট বিস্কুট দেবে। এখন ওই 1 প্যাকেট বিস্কুট, একটা চকলেটের কারণে তখন আব্দুল্লাহ ভাত খায়। আস্তে 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 স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই ধৈর্য, অবশ্য অভিভাবকের আন্তরিক ধন্যবাদ জানাতে হবে। সে সময়ে অভিভাবকের ধৈর্য না থাকলে ছোট বাচ্চা থাকতো না। তো বাবা মার আন্তরিক দোয়া ছিল, ইচ্ছা ছিল আব্দুল্লাহ কান্নাকাটি করলে একসময় স্বাভাবিক হতো। তা আল্লাহ সেই লক্ষ্যে কিন্তু পৌঁছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যদি বাবা মার আন্তরিক সাপোর্ট থাকে, ইচ্ছা থাকে, আর সন্তানের ধৈর্য থাকে, ইনশাআল্লাহ আল্লাহ সেই লক্ষ্যে পৌঁছে দেন। আমরা অন্যদেরকেও এই ঘটনা বলার উদ্দেশ্য অন্যদেরকে উৎসাহ উদ্ধার করার জন্য। আন্তরিকভাবে আব্দুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন মাজিদের খাদেম হিসাবে কবুল করে নিন। কোরআন এবং সুন্নাহর অতন্ত্র প্রহরী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিন। আমাদের প্রতিষ্ঠানের খুদে হাফেজদের একজন হচ্ছে আব্দুল্লাহ। অল্প বয়সে যারা হিফজ শেষ করেছে তার মধ্যে আব্দুল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল উস্তাদকে, নুরানি, নাজেরা, হিফজ, বিভিন্ন পর্যায়ে যে সকল উস্তাদ তার এই পর্যায়ে হিফজ সম্পূর্ণ করার ক্ষেত্রে অবদান রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল উস্তাদকে জাযায়ে খায়র দান করুন, সর্বোত্তম প্রতিদান দান করুন। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে দায়িত্বশীল বা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যা অবদান রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সর্বোত্তম প্রতিদান দান করুন। দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে অর্থ, দোয়া, সমর্থন, সার্বিক দিক দিয়ে সাপোর্ট করে এসেছেন, সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন, দোয়ার মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য কাল কিয়ামতের মাঠে, বিচারের মাঠে পাড়ি দেওয়ার পর্যায়গুলো সহজ করে দিন। আল্লাহ
রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই শহীদবৃন্দের জন্য, আল্লাহ রব্বুল আলামিন সকলকেই কাল কিয়ামতের মাঠে সিরাতুল মুস্তাকিমের পথিক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন অর্থ প্রতিষ্ঠানটিকে কবুল করুন, দিনের মার্কাজ হিসাবে কবুল করুন। যে কাজগুলো রয়েছে কাজগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহজ করে দিন। অভিভাবক শহীদবৃন্দ যারা এসেছেন আজকের শেষ সমাপনী বৈঠকে তাদেরকেও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমরা আন্তরিকভাবে আমাদের সকল ছাত্রের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই যে আমাদের সকল ছাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন স্তরের জন্য। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের শেষ সমাপনী বৈঠক সকলকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু